খিলগাঁও থানায় দায়েরকৃত ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। নতুন আরও কয়েকটি মামলায় রিমান্ড চাইলে তা নাকচ করে দেওয়া হয়। একই মামলায় রিমান্ড শেষে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সভাপতি রাশেদ খান মেনন, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককেও জেল হাজতে পাঠায় আদালত। অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে নতুন একটি মামলায় 4 দিনের রিমান্ড দিয়েছে আদালত। আপেল মাহমুদের রিপোর্ট। ছাত্র জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় কয়েকজনকে গাড়িতে পুড়িয়ে হত্যার ঘটনা প্রকাশ পেলে তোলপাড় শুরু হয় দেশজুড়ে। এই ঘটনার প্রধান মাস্টারমাইন্ড হিসেবে ধরা হয় অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফিকে। এর আগে হাজিরাবাগ থানায় একটি মামলায় রিমান্ডে ছিলেন তিনি। ওই মামলার রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এ সময় সাভারের হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ড চায় পুলিশ। এই আব্দুল্লাহ হিল কাফি, যেখানে ভিডিও ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে এখনো যে মানুষটা মৃত্যুশয্যায় ছিল তার এখনো একটু নড়াচড়া করছে, সেই মানুষটাকেও সে সুযোগ দেয়নি। নৃশংসভাবে হত্যাকাণ্ড চালিয়ে পেট্রোল দিয়ে তাদেরকে পুড়িয়ে দেওয়া হয়েছে। এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে রিমান্ড শুনানিকালে আজকে যে রিমান্ড চাওয়া হয়েছিল 7 দিনের, সার্বিক বিষয় বিবেচনা নিয়ে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে বৃহস্পতিবার রিমান্ড শেষে সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও জুনায়েদ আহমেদ পলককে আদালতে হাজির করা হয়। পরে তাদের কয়েকটি মামলায় গ্রেফতার দেখানো হলেও রিমান্ড না দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, একই আসামির জন্য বারবার রিমান্ড আবেদন করা মানবাধিকার লঙ্ঘন। যে আন্দোলন হয়েছে সে আন্দোলনের ফসল সেটা কোলে আর থাকতেছে না, কারণ এই বারবার রিমান্ড চাওয়া হলে একজন আসামির হিউম্যান রাইটস আছে, তার আইনি সহায়তা দেওয়ার অধিকার আছে এবং তারও তার জুডিশিয়াল এবং ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন সময়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।